স্কোর কার্ড নয়, মাঠে বসে ঘরোয়া লিগ দেখার মাধ্যমেই ক্রিকেটার পরখ করে দল নির্বাচন করতে চান নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। দল নির্বাচনের এই প্রক্রিয়ায় কাজে লাগাতে চান নিজের অতীত অভিজ্ঞতা। বললেন, নতুন দায়িত্ব কোনো চাপ নয়, ভালো কিছু করাই একমাত্র লক্ষ্য। তখন সিলেকশন কমিটির সদস্য ছিলাম, তো এখন চিফ সিলেক্টর হয়েছে। চিফ সিলেক্টরের একটা বাড়তি দায়িত্ব সবসময় থাকে। জাতীয় দল গঠনে নির্বাচকদের কাজ কি? ঘরোয়া লিগে ক্রিকেটারদের স্কোর কার্ড দেখে দল গঠন করা, হয়েও থাকে সেটাই। তবে নির্বাচকদের দায়িত্ব শুধু এতটুকুই, সেটা মানতে নারাজ সদ্যই বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া হাবিবুল বাশার সুমন। সিলেক্টরদের তো কাজ যে কোন ছেলেটা পটেনশিয়াল, কোন ছেলেটার মধ্যে স্কিল লেভেলটা কেমন। একজন খেলোয়াড় সেঞ্চুরি করেছেন, একজন খেলোয়াড় 50 করেছেন, বাট যে 50 করেছে তার ব্যাটিংটা তো ওই সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এইগুলি কিছু ফাইনাল পয়েন্টে যেগুলো সিলেক্টর দেখে থাকেন, এগুলি খেলা না দেখলে আসলে বোঝা যায় না। আকরাম খান থেকে শুরু করে মিনহাজুল আবেদিন নান্নু, বিসিবির একাধিক প্রধান নির্বাচকের সঙ্গে নির্বাচক হিসেবে কাজ করেছেন হাবিবুল বাশার সুমন। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ, নির্বাচক প্যানেলের বড় চেয়ারটাই দেয়া হয়েছে তাকে। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জও। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চিফ সিলেক্টর হিসেবে কাজ করা, বাট আমি কনফিডেন্ট। আমার চ্যালেঞ্জ ভালো লাগে, চ্যালেঞ্জ নেওয়ার কোনো সমস্যা নেই। বা দেখুন, ইটস নট অ্যাবাউট চ্যালেঞ্জ নেওয়া না নেওয়া, আমার কাছে ব্যাপারটা হলে ভালো কাজ করতে চাই। জাতীয় দলের পাইপলাইনে নেই নতুন মুখ। এই পাইপলাইন সমৃদ্ধির পথটা কি আসলেই মন্থর হয়ে গেছে? উত্তরে সুমন তুলে ধরলেন অন্য সমস্যা। না, মন্থর হয়ে গেছে তো বলবো না। আমাদের দেখুন, লাস্ট 1-2 বছর আমাদের ঘরোয়া ক্রিকেটটা একটু কমে গেছে। আমরা ফার্স্ট ক্লাস খেলছি, আমাদের যেগুলি ফার্স্ট ক্লাস বলেন, বিসিএল, এনসিএল এগুলো হচ্ছে। বাট বাকি যে খেলাগুলি হয়তো ওই খেলাগুলি হয়তো আরেকটু বেশি নিয়মিতভাবে হলে তখন এই সাপ্লাইটা বেশি থাকে। ঘুরে ফিরে সুমনের চোখ ওই ঘরোয়া লিগেই, যেখান থেকে উঠে আসে প্রতিভা, সেই পথটাই যেন বন্ধ হতে চলেছে। কারণ চলতি বছরে জাতীয় লিগ সহ অন্যান্য ক্রিকেটও থমকে আছে বিসিবি কেন্দ্রিক নানা সমস্যার কারণে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।